ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। সকলকে অনলাইন ভক্তিশাস্ত্রী ক্লাসে সুস্বাগতম জানাই এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। আহ, যদিও যেহেতু আমরা ইংলিশ পঞ্জিকা গণনা অনুসারে এই আমরা সবসময় ইংরেজি ডেট অনুসারে চলি আমাদের মানে কর্মজীবনে, ব্যক্তি জীবনে, সেজন্য আমরা নিউ ইয়ার, কিন্তু আমাদের বৈষ্ণবীয় মতে আমাদের নিউ ইয়ার হয় বৈশাখ মাসে, নববর্ষে, বা আমাদের গৌড়ীয় ধারায় আমাদের নিউ ইয়ার হচ্ছে গৌরাব্দে মহাপ্রভুর জন্ম উৎসবে। তো সেই হিসেবে অনেকগুলো নতুন বছর, যেহেতু আমরা এই ইংরেজি সন গণনা অনুসারে আমাদের প্রাত্যহিক জীবন চলছে, সেজন্য সেই ক্ষেত্রে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আহ আমাদের নতুন বছরের আরো সুন্দর সংকল্প আমরা ভগবানের জন্য, ভগবানের সেবার জন্য আমাদের করা উচিত। এবং বিগত বছরগুলোতে আমরা ভগবত ভক্তিতে আমাদের কি কি ঘাটতি ছিল সেই বিষয়গুলো আমাদের পর্যালোচনা করা উচিত এবং নতুন বছরে নতুন সংকল্প নিয়ে আমাদের ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়া উচিত। তো যাই হোক, আমাকে বলা হয়েছিল যে সপ্তম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় ইউনিটের ক্লাসটা পুনরায় করানোর জন্য প্রথম থেকে। তো আজকে সেই অনুসারে আমরা সপ্তম অধ্যায়ে দ্বিতীয় ইউনিটের প্রথম থেকে, এখানে 13 নম্বর শ্লোক পর্যন্ত দেওয়া আছে। তো আমরা সেই প্রথম ইউনিটের এই শ্লোকগুলোর উপরে আলোচনা করব। তো প্রথম ইউনিটের যে বিষয়টা, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন পড়বেন, যে এখানে আসলে এই এই অধ্যায়টি বা এই ইউনিটটি আমরা কিভাবে উপলব্ধি করব, একজন পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। ইউনিট 2। এ অধ্যায়গুলো পাণ্ডিত্য কিংবা মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে বোঝার চেষ্টা না করে ভক্ত সঙ্গে শ্রবণের মাধ্যমে বোঝার চেষ্টা করা উচিত। সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত এই 6টি অধ্যায় ভগবদ গীতার সারমর্ম স্বরূপ। ভগবদ গীতা 2 অধ্যায়ের 28 শ্লোক তাৎপর্য। প্রভু হরে কৃষ্ণ। এই অধ্যায়গুলো খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এখানে, যে ভগবত গীতা আমরা এখন দ্বিতীয় ইউনিটে প্রবেশ করছি। দ্বিতীয় ইউনিট মানে হচ্ছে এটি ভক্তি শতক, অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত। তো আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, কখনো এই ইউনিটটি বা এই অধ্যায়গুলি
নিজস্ব পাণ্ডিত্য দিয়ে বোঝার চেষ্টা করা উচিত নয়। এই অধ্যায়ের মূল শিক্ষাটা কি? আমি যদিও অধ্যায় শেষে মূল শিক্ষা বলা উচিত, কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে বলছি এই অধ্যায়ের মূল শিক্ষাটা কি, আমরা কি শিখবো, অর্থাৎ আমরা এই অধ্যায়ে আমরা কোন বিষয়টা শিখবো সে প্রসঙ্গে বলা হচ্ছে। এই অধ্যায়ের মূল শিক্ষা হচ্ছে শরণাগতি। সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে আমরা মূল প্রতিপাদ্য বিষয়টাই পাবো হচ্ছে শরণাগতি। শরণাগতি ব্যতীত এই যে দৈবী মায়া শক্তি, অর্থাৎ আহ এই যে মম মায়া দূরত্বে ভগবান বলবেন এই অধ্যায়ে, সে যে মানে এই যে দূরতিক্রমণীয় যে মায়া শক্তি, সে মায়া শক্তির কবল থেকে মুক্ত হওয়া বা উদ্ধার হওয়া সম্ভব না, একমাত্র শরণাগতি প্রয়োজন। অর্থাৎ এর জন্য অনেকে ভিন্ন পথে ধাবিত হয়, যেমন কেউ কেউ দেব উপাসনা করেন এর থেকে মুক্ত হওয়ার জন্য। যদিও এর দ্বারা নিত্য বা চরম মঙ্গল লাভ হয় না, সেটাও আমরা এই অধ্যায়ে দেখবো যে দেব উপাসনার ফল কি, বা দেব উপাসনার দ্বারা আদৌ আমাদের কোনো নিত্য মঙ্গল চিরন্তন মঙ্গল হয় কিনা। এবং সর্বশেষ এখানে স্থাপিত করা হবে যে একমাত্র ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, শুদ্ধ ভক্তি হচ্ছে জীবের একমাত্র সার বা ভগবত লোকে যাওয়ার একমাত্র উপায়। তো এই হচ্ছে মূল শিক্ষা। তো এই সমস্ত কিছুর পেছনে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি শরণাগতি। শরণাগতি ব্যতীত মানে 100% স্যারেন্ডার ব্যতীত কখনো এই ভক্তি শতক, আর অন্যান্য শতকের কথা বলছি না, এই ভক্তি শতকটি হৃদয়ঙ্গম করা বা আহ বোঝা এটা কখনো সম্ভব নয়। 100% স্যারেন্ডার হওয়া দরকার। তো এটা ভক্ত সঙ্গে, অবশ্যই ভক্ত সঙ্গে শ্রবণের মাধ্যমে। শ্রবণের গুরুত্বটা এই অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ, আমরা প্রথম শ্লোক থেকে সেটি দেখবো। তো সেজন্য এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শরণাগতি। এটা একজন করুন। তো হ্যাঁ হরে প্রভু কৃষ্ণ। হরে কৃষ্ণ। হুম, করুন। হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ। ইউনিট 2, প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর দ্বারা সংরক্ষিত হয়েছে। যদি কোনো ভাগ্যবান ভক্ত সঙ্গে ভগবদ গীতার বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায়ের তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার জীবন সমস্ত তপযজ্ঞ দান ধ্যান মনোধর্ম আদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয়, কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে তিনি এসব রকম কর্মের সুফল অর্জন করতে পারেন। ভগবদ গীতা 28 নম্বর শ্লোক। হ্যাঁ, তো এই এই যে বিষয়টি এখানে বলা হচ্ছে, প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায়, এটি মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে। মানে তার মানে বোঝা যাচ্ছে মাঝের এই 6টি অধ্যায় 7 থেকে 12 অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দেখবেন আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কি যদি আমরা বলি, তাহলে বলবেন হৃদয়, মানে হার্ট। এই হার্টটাকে দেখবেন আবৃত করে রেখেছে কি, সামনের বুকের পাঁজর খুব শক্ত, এবং পেছনের পাঁজর, দুই পাঁজরের মাঝখানে কিন্তু হৃদয়টা আছে। হৃদয়টা যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট শরীরের, ঠিক একইভাবে ভগবত গীতার এই মাঝের 6টি অধ্যায় এতটাই ইম্পর্টেন্ট যে এটাকে প্রথমে 6টা মানে প্রথম পাঁজর আর দ্বিতীয় পাঁজর দিয়ে আবৃত করে রাখা হয়েছে, সুরক্ষিত রাখা হয়েছে। সেজন্য শিল প্রভুপাদ বলছেন তাৎপর্যে, আমরা যদি এটি উপলব্ধি করি বা আমরা যদি আহ, এই কৃষ্ণবনামৃতের দ্বারা কৃষ্ণবনামৃতের মাধ্যমে যদি আমরা এটিকে উপলব্ধি করি মানসিক জল্পনা কল্পনা বাদ দিয়ে ভক্ত সঙ্গে, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ সুফল অর্জন করতে পারবো। না হলে সুফল অর্জন করা যাবে না, যেহেতু খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। আরো একটি বিষয়ের সঙ্গে এটিকে তুলনা করা যায়। তার পূর্বে আমরা ছিল বলদেব বিদ্যাভূষণ ঠাকুরের কমেন্টসটা একটু দেখি। এটা একজন পড়ুন। তো হরে কৃষ্ণ। প্রথম শতকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত জীবের স্বরূপ ও নিষ্কাম কর্মযোগ বর্ণিত হয়েছে এবং
দ্বিতীয় শতকে অর্থাৎ সপ্তম থেকে 12 অধ্যায়ে ভগবানের স্বরূপ ও ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে। শ্রী বলদেব বিদ্যাভূষণ। হরে হুম। কৃষ্ণ। প্রথম শতকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত জীবের স্বরূপ বা নিষ্কাম কর্মযোগ আমরা অলরেডি এটা অধ্যয়ন করেছি। এখন দ্বিতীয় শতকে সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত ভগবানের স্বরূপ। আগে জেনেছিলাম জীবের স্বরূপ, এখন আমরা অধ্যয়ন করব ভগবানের স্বরূপ এবং ভক্তিযোগ। ওকে, দুটো জিনিস আমরা এই শতকে পাবো, ভগবানের স্বরূপ এবং ভক্তিযোগ। এই দুটো সম্পর্কে আমরা আলোচনা করব বা আমরা এই শ্রবণ করব। এই যে এই জিনিসটাকে আপনারা সবাই চেনেন, স্যান্ডউইচ, বা অনেকে খেয়েছেন, ঠিক আছে? দেখবেন উপরেও রুটি আছে, নিচেও রুটি আছে, আর মাঝখানে কি আছে? মাঝখানে সবজি বা চিজ বা ক্রিম, যেটাই হয় আর কি। ওই যে যেটা দেয় আর কি, একটু গরিব টরিব হলে সবজি দিয়ে বানাই, আর একটু ধনী হলে তিনি মাখন টাখন দিয়ে বানায়। এ হচ্ছে পার্থক্য। কিন্তু এই স্যান্ডউইচে মাঝের অংশটা হচ্ছে সবার প্রিয়। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে দিবেন, দেখবেন ছোট বাচ্চারা কি করে, উপরে পাউরুটিটাও ফেলে দেবে, নিচেরটাও ফেলে দেবে, মাঝেরটা খাবে। আর যারা বড়রা আছেন, বড়রা তো বুদ্ধিমান, বড়রা পুরোটাই খাবেন। তো সেজন্য মাঝের অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা খুব কি বলা যায়, এটা আকর্ষণীয়। এই মাঝেরটার প্রতি সবার একটু লোভ। তো আমরা এখন যে শতক বা যেই ইউনিট আমরা শুরু করতে যাচ্ছি, এটি হচ্ছে এই স্যান্ডউইচের মাঝের অংশটি। ঠিক আছে? আপনারা বলতে পারেন তাহলে কি আমরা শুধু মাঝের অংশটাই নেব? না, আমরা পুরোটাই নেব। তো কিন্তু মাঝের অংশটি হচ্ছে খুব আকর্ষণীয় একটি বিষয়। ঠিক আছে? তো এই অনুবাদের লক্ষ্য কি? একজন করুন, কি লক্ষ্য নিয়ে এই অনুবাদ শুরু করছে? হরে কৃষ্ণ প্রভু। হুম। এই অনুবাদের লক্ষ্য ক ভগবদ গীতার সপ্তম অধ্যায় হতে 1200 অধ্যায়ে অন্যান্য ভক্তি বা শুদ্ধ ভগবত ভক্তির নীতিগুলি বিশদভাবে আলোচনা করা হয়েছে। খ নিজেদের জীবনে তা প্রয়োগ করে শিক্ষার্থীদের উজ্জীবিত করা এবং শ্রীল প্রভুপাদের উদ্দেশ্য ও লক্ষ্যের ব্যাপারে শিক্ষার্থীদের গভীরতম উপলব্ধি নিয়ে আসার জন্য সাহায্য প্রদান করা। হুম। প্রথম কটা দেখুন, কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথায় বলা হয়েছে, শুদ্ধ ভক্তির নীতি। আমরা ভক্তি অর্থে আমরা সবাই জানি, ভক্তি বা ভক্তির ব্যাখ্যা আমরা সবাই কম বেশি সকলেই জানি। কিন্তু এই শতকে, এই ইউনিটে আমরা শুদ্ধ ভক্তির নীতি, অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তির নীতি। যেমন একটা নীতি আমি শুরুতে বললাম, সেটা হচ্ছে কি? শরণাগতি, সম্পূর্ণ স্যারেন্ডার হওয়া, শরণাগতি। এটা হচ্ছে শুদ্ধ ভক্তির প্রথম নীতি। অর্থাৎ ভক্ত তিনি যখন শুদ্ধ ভক্তিযোগ অনুশীলন করেন, তখন তিনি সম্পূর্ণ শরণাগত হয়ে যান গুরুদেবের প্রতি এবং ভগবানের প্রতি। তো এই জিনিসটা, এই নীতিগুলো এখানে আলোচনা করা হবে, বিশদভাবে আলোচনা করা হয়েছে। আমরা সেই বিষয়গুলো দেখব। এবং শুধু আলোচনা নয়, সেটা নিজেদের জীবনে কিভাবে প্রয়োগ করে আমরা উজ্জীবিত হতে পারি, সেই নীতিগুলো, সেই সম্পর্কে শিক্ষার্থীদের গভীরতম উপলব্ধি প্রদান করা। ঠিক আছে? সেই জিনিসটাও কিন্তু আমরা দেখব, যে আমরা এই শুদ্ধ ভক্তির নীতিগুলো আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি, কিরূপে আমরা প্রয়োগ করব, তার জন্য সাহায্য করা। তো এই দুটো লক্ষ্য নিয়ে মূলত আমরা এই ইউনিটটি শুরু করছি। সেজন্য খুব সাবধানতার সঙ্গে আপনারা নিবেন। এবং আহ, যেহেতু আমরা শুদ্ধ ভক্তি যোগ অনুশীলন সবাই করতে চাই, জেনারেলি ভক্তি সকলের কাছে আছে। আমরা সনাতন ধর্মাবলম্বী মাত্রে আমাদের মধ্যে জন্মগতভাবে একটা ভক্তি থাকে। যেমন মানে আমরা যদি কোনো মন্দির দেখে আমরা এভাবে প্রণাম করি, বা আমরা মানে আমাদের মধ্যে ছোট থেকে একটা ভগবানের প্রতি বা ঈশ্বরের প্রতি একটা ভক্তি স্বাভাবিকভাবে আছে। কিন্তু শুদ্ধ ভক্তি যোগ এটা কিন্তু সবার মধ্যে নেই, বা শুদ্ধ ভক্তি বা অনন্য ভক্তি এটা সকলের মধ্যে নেই। এটা আশাটা বা এটা আনতে পারাটা, এটা আমরা শিখবো এই ইউনিট থেকে। সেজন্য খুব গুরুত্বপূর্ণ একটি ইউনিট শুরু হতে যাচ্ছে।
তো আসলে আমরা আজকে প্রথম লেসন অধ্যায় 7 1 থেকে, এখানে 14 দেওয়া আছে, আপনাদের মনে হয় 13 পর্যন্ত আছে ওখানে শ্লোক আবৃত্তিতে। তো যাই হোক, আমরা 13 পর্যন্তই পড়বো, যেহেতু 13 পর্যন্ত আছে। তো সপ্তম অধ্যায় সম্পর্কে শিল প্রভুপাদ কি বলেছেন, একজন পড়ুন এটা। হরে কৃষ্ণ প্রভু। এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। ভগবদ্গীতা গীতা সপ্তম অধ্যায়ের 30 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। সপ্তম অধ্যায়ে আমরা যে জিনিসটা পাবো, বিশেষভাবে ব্যাখ্যা করা হবে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। শ্রীপাদ শঙ্করাচার্য, যিনি শিবের অবতার, তিনি ওনার ভজ গোবিন্দম স্তোত্রে উনি খুব সুন্দর একটি লাইন বলেছেন। তিনি বলেছেন যে আহ 3টে জিনিস করলে আমাদেরকে যমরাজ কখনো স্পর্শ করবে না। 3টি বিষয় করতে হবে। কি কি? প্রথমত হচ্ছে, 3টি বিষয়ের মধ্যে উনি আলোকপাত করছেন যে 3টি বিষয়গুলো কি। প্রথমটা হচ্ছে ভগবত গীতা কিঞ্চিত দিত, মানে কেউ যদি শ্রীমদ ভগবত গীতা কিঞ্চিত পরিমাণে অধ্যয়ন করেন, কিঞ্চিত, বেশি না, শঙ্করাচার্য বলছেন কেউ যদি শ্রীমদ ভগবত গীতা কিঞ্চিত পরিমাণে অধ্যয়ন করেন, অর্থাৎ খুব অল্প পরিমাণে যদি অধ্যয়ন করেন, যেমন শ্রীমদ ভগবত গীতা মাহাত্ম্যে একটা প্রসঙ্গ আছে এরকম, যে কেউ যদি গীতার একটা শ্লোক পূর্ণ পড়তে নাও পারেন, অর্ধ শ্লোক পড়েন, তাও সে গীতা পাঠের পূর্ণফল প্রাপ্ত হবে, সেরকম বলা আছে। তো শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন যে ভগবত গীতা প্রথম কাজটা হচ্ছে কি, যে ভগবত গীতা কেউ যদি খুব অল্প পরিমাণে অধ্যয়ন করেন, তাহলে তার যমরাজ তাকে স্পর্শ করবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় হচ্ছে গঙ্গা জল কণিকা পিতা। কেউ যদি গঙ্গা জল খুব কণিকা মাত্র, যেমন কণিকাকে আমরা কি বলবো, ধরুন 1 ফোঁটা, কেউ যদি 1 ফোঁটা গঙ্গা জল পান করে নেই, এই গঙ্গা জল যদি কেউ কণিকা মাত্র পান করেন, তাহলেও তাকে যমরাজ স্পর্শ করবে। এটা হচ্ছে দ্বিতীয়। আর 3 নাম্বার হচ্ছে বিগ্রহ সেবা বা অর্চনা, ভগবত সেবা কেউ যদি করেন, তাহলেও তাকে যমরাজ স্পর্শ করবে। এই 3টা কাজ তিনি ওনার ভজ গোবিন্দম স্তোত্রে তিনি রচনা করেছেন, 3টা কাজ। সেজন্য আপনারা অনেক সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, আপনারা প্রথম প্রথম কাজটাই করছেন। প্রথম কাজটা কি? শ্রীমদ ভগবত গীতা কিঞ্চিত, আপনারা তো আর কিঞ্চিত পড়ছেন না, আপনারা বেশি পড়ছেন। তো সেজন্য আমরা সেই, আপনাদের দেখতে পাচ্ছি আপনারা সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। প্রথম শঙ্করাচার্য যে কাজটা বলেছেন সেটাই আমরা এখানে করছি। যাই হোক, আমরা এই অধ্যায়ের রূপরেখাটা একটু দেখে নিই, আমরা কি কি পড়ব এই অধ্যায়ে। প্রথম 1 থেকে 7 শ্লোক পর্যন্ত আমরা দেখবো ময়াসক্ত মনা, ভগবানের প্রতি আসক্ত কিভাবে হওয়া যায় সেই প্রসঙ্গে আমরা প্রথমে দেখবো। 8 থেকে 11 শ্রীকৃষ্ণই সবকিছুর মূল, এবং 12 থেকে 14তে আমরা পাবো গুণের বন্ধন ও মুক্তি। 15 থেকে 19 পর্যন্ত হচ্ছে 4 প্রকার দুষ্কৃতকারী ও 4 প্রকার সুকৃতিবান সম্পর্কে আমরা। 20 থেকে 25 দেবতা ও নির্বিশেষ উপাসক। 26 থেকে 30 পর্যন্ত জীবের মহাচ্ছন্ন ও মুক্তি। এ হচ্ছে এই টোটাল অধ্যায়ের রূপরেখা। তো আমরা শুরু করব প্রথম শ্লোক থেকে। প্রথম শ্লোক পড়ুন, শ্লোক এবং অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু।
सप्तमोऽध्याय विज्ञानयोग श्रीभगवानुवाच मयासक्तमनः पार्थ योगं युञ्जन्मदाश्रय असंशयं समग्रं मम यथा যস্যসিতা শৃণু। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। হুম। ষষ্ঠ অধ্যায়ে একটা প্রসঙ্গ আছে, দেখবেন ষষ্ঠ অধ্যায়ে প্রসঙ্গটা হচ্ছে এরকম। ভগবান একদম শেষ দিকে, মানে অধ্যায় লিঙ্কটা আমি বলছি আপনাদেরকে, যে অধ্যায় লিঙ্কটা কেমন, ষষ্ঠ অধ্যায়ের সঙ্গে সপ্তম অধ্যায়ের লিঙ্কটা কি, সংযোগটা কি। ষষ্ঠ অধ্যায়ের 47 নম্বর শ্লোকে সেখানে ভগবান বলেছেন যে মদ্গতেন, একটা শব্দ উল্লেখ করেছেন, মদ্গতেন, মানে যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত। এই শব্দটা শুনে অর্জুনের মনে যে গৌণ প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে এই মদগতেন, বা এই যে শব্দটা আপনি বললেন, এই মদগত হব কিভাবে, মদগত হওয়ার প্রক্রিয়াটা কি। সেই সূত্রটা ধরে ভগবান সপ্তম অধ্যায় শুরু করছেন। একই শব্দ আবার ময়্যাসক্ত মনা, এটা কিন্তু সমার্থক শব্দ। মদগতেন যে এই কথা, ময়্যাসক্ত একই, ময়্যাসক্ত মানে হচ্ছে আমার প্রতি আসক্ত হও। আগেরটাও একই রকম ছিল, আমার শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে, মদগত চিত্তে আমার ভজনা কর। আর এখন বলা হচ্ছে কি, ময়্যাসক্ত, আমার প্রতি আসক্ত হও। তো সেই আসক্ত হওয়ার বিষয়টা, কিভাবে আসক্ত হতে পারবেন বা কিভাবে আসক্ত হওয়া যায়, তার উপায়ও কিন্তু এই শ্লোকে ভগবান বলে দিয়েছে। কিভাবে বলে দিয়েছেন সেটা হচ্ছে কি, সর্বশেষ যে শব্দটা দেখবেন, সর্বশেষ শব্দটা হচ্ছে শ্লোকে তৎশৃণু। তৎশৃণু মানে শ্রবণ করো। কিভাবে তুমি সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে, সেটা শ্রবণ করো। শ্রবণটাই হচ্ছে মুখ্য বিষয়। শ্রবণ থেকে কিন্তু ভগবত ভক্তি শুরু, অর্থাৎ শ্রবণ থেকে কিন্তু মূল বিষয়টা শুরু হয়। তো এখানে ভগবান সেজন্য বলছেন, আমার প্রতি মদগত চিত্তে বা আমার প্রতি আসক্ত চিত্তে কিভাবে তুমি আমার ভজনা করবে, সেটা আগে শ্রবণ করো। ভগবান সেজন্য শ্রবণের উপর খুব গুরুত্ব দিয়েছে। তো এবং প্রভুপাদও এই 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 শ্লোকের উপরে বা শ্রবণের উপরে খুব সুন্দর কিছু কমেন্টস তিনি দিয়েছেন, একজন তরুণ সেটি। হরে কৃষ্ণ প্রভু। হুম। শ্রবণ, ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে শ্রবণ। নির্ভরযোগ্য আর কেউ নেই। আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। কেতাবি বিদ্যায় অহংকারী অবক্ত বৈপুরের কাছ থেকে নয়। ভগবদ গীতা সপ্তম অধ্যায়ের 1 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। ভগবান এখানে বলে দিয়েছেন, প্রভুপাদ বলছেন যে হ্যাঁ, শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা কিন্তু শ্রবণের দ্বারাই জানতে পারি বা বুঝতে পারি যে প্রকৃত তত্ত্বটা কি। যেমন আমার বাবা কে, এটা আমি কেবল আমার মার কাছ থেকে শুনে জানতে পারবো আমার প্রকৃত পিতাকে। সেজন্য এখানে শ্রবণের ক্ষেত্রে একটা খুব সাবধানতার বাণী, সেটা হচ্ছে প্রভুপাদ বলেছেন যে শ্রবণ আবার যাত্রার কাছ থেকে শুনলে হবে না, নির্ভরযোগ্য ক্ষেত্র থেকে, নির্ভরযোগ্য সূত্র থেকে শুনতে হবে। আর সেই নির্ভরযোগ্য সূত্র প্রভুপাদ কি বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার শুদ্ধ ভক্ত। এই দুই উৎস থেকে আমাদেরকে শিখতে হবে বা শিক্ষা লাভ করতে হবে। এবং শেষে এটাও বলে দিয়েছেন কার কার কাছ থেকে শোনা উচিত নয়। একটা শ্রেণী হচ্ছে যারা কেতাবি বিদ্যায় অহংকারী, মানে যারা খুব পাণ্ডিত্য, মানে বিভিন্ন কেতাবি বিদ্যায় জাগতিক শিক্ষায় খুব শিক্ষিত, তারা খুব অহংকারী, অভক্ত, যারা ভক্ত নয় তারা, এবং বুইফোর, এই সমস্ত বুইফোরদের কাছ থেকে কখনোই শ্রবণ করা, ভগবত বিশেষ করে পরমেশ্বর ভগবান সম্পর্কে শ্রবণ করা কখনোই উচিত নয়। শ্রবণটা গুরুত্বপূর্ণ বটে, কিন্তু আমরা শ্রবণ করব কার কাছ থেকে এবং কার কাছ থেকে করব না, ডুস এবং ডোন্টস দুটোই কিন্তু প্রভুপাদ এখানে বলে দিয়েছে। শুনবো কার কাছ থেকে,
বা শুনবো না কার 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 কাছ থেকে, এই দুটোই কিন্তু বলে দেওয়া হয়েছে। সেজন্য খুব আমাদেরকে খুব সাবধান থাকতে হবে যে আমরা শুনবো কার কাছ থেকে এবং শুনবো না কার কাছ থেকে। আমি শ্রবণ করতে বলা হয়েছে, এখন আমি একদম মানে অকাতরে শুনছি, সেরকম নয়। যেমন এখন একটা ট্রেন্ড আমরা দেখতে পাই যে অনেকেই দেখা যায় বিভিন্ন লেকচারারদের লেকচার শুনে, যেহেতু এখন অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্ন লেকচারারদের আমরা লেকচার পাই, কিন্তু আমরা একটু সাবধানও করে দিই। এটা আমি কয়েকদিন আগে গুরু মহারাজের একটা লেকচার শুনছিলাম, সেখানে আমি শুনেছি গুরু মহারাজ নিজেই বলছেন, অনেক পুরোনো একটি লেকচার গুরু মহারাজ, সেখানে গুরু মহারাজ নিজে বলেছেন যে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু পর্যন্ত তিনি অন্য সম্প্রদায়ের লেকচার শুনতেন না, সেটা যদি ভগবত ভক্তি বিষয়ক হয়। তিনি নিজের সম্প্রদায়ের মধ্যেই তিনি প্রবচন শুনতেন। তো সেক্ষেত্রে আমাদেরও এই জিনিসটা মাথায় রাখা উচিত। আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে আমাদের এই শ্রবণ বা এই ভগবত ভক্তি বিষয়ক, ভগবান পরমেশ্বর ভগবান বিষয়ক বিষয়ে শ্রবণ করা উচিত, অন্য কোনো সূত্র থেকে নয়। শ্রবণ নিয়ে আরো একটি সুন্দর কথা প্রভুপাদ বলেছেন, এটা পড়ুন একটু। হরে কৃষ্ণ প্রভু, শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করা ইন্দ্রিয়ের পক্ষে সবচেয়ে আনন্দদায়ক। তার নাম গোবিন্দ, কারণ গোবিন্দ কথা, গোবিন্দ শিক্ষা, গোবিন্দ উপদেশ, যা কিছু গোবিন্দ সম্বন্ধযুক্ত, তার দ্বারা তিনি ইন্দ্রিয়গুলিকে প্রাণবন্ত করেন। কপিল শিক্ষামৃত। হরে কৃষ্ণ প্রভু। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করা এটা অত্যন্ত আনন্দদায়ক, কারণ ভগবানের একটি নাম হচ্ছে গোবিন্দ, অর্থাৎ যিনি গো অর্থে গাবীয় হয় আবার ইন্দ্রিয় হয়, যিনি গাবী ও ইন্দ্রিয়ের ইন্দ্রিয়গুলিকে যিনি প্রাণবন্ত করেন, আনন্দ দান করেন, সেজন্য ওনার নাম হচ্ছে গোবিন্দ। ঠিক আছে, অর্থাৎ গোবিন্দের কথা, গোবিন্দের নাম, গোবিন্দ শিক্ষা, গোবিন্দ উপদেশ সবকিছুই কিন্তু গোবিন্দ সম্বন্ধযুক্ত, সেগুলো সবকিছু আমাদেরকে আনন্দ দেয়। এমনকি দেখবেন যে আমাদের যে রেস্টুরেন্ট গুলো আছে, রেস্টুরেন্ট গুলোর নামও কিন্তু গোবিন্দাস। গোবিন্দাসে ঢুকলে আমাদের কি হয়, মাথাটা খুব ভালো হয়ে যায়, না মনটা খুব ভালো হয়ে যায়, অনেক আইটেম সেখানে বানানো থাকে, খেতে খুব ভালো লাগে। তো সেজন্য গোবিন্দের সঙ্গে যা রিলেটেড সবগুলোই কিন্তু আমাদেরকে প্রাণবন্ত করে। ঠিক আছে? শুধু প্রসাদটা নয়, প্রসাদের সঙ্গে সবকিছু, গোবিন্দ কথা, গোবিন্দ নাম, গোবিন্দ শিক্ষা সবগুলোই। ওকে, এটা হচ্ছে আহ এবং প্রভুপাদ আরেকটা জায়গায় বলছেন শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পড়ুন একজন। প্রভু হরে কৃষ্ণ। কিছু না কিছু ধর্ম তারা পালন করছে, যেহেতু কৃষ্ণ কীর্তন শ্রবণও এক ধরনের ধর্মীয় কার্য। তাই এই বালকেরা যখন নগর সংকীর্তনে বের হচ্ছে, তখন তারা অন্যান্য লোকদেরও ধার্মিক করে তুলছে। শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রবণ করে তারাও ধার্মিক হয়ে উঠছে। অনেকে এক কপি ব্যাক টু গড হেড পত্রিকাও ক্রয় করছে। হরে কৃষ্ণ প্রভু। তারপর তারাও মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করছে, হ্যাঁ, এই বালকেরা খুব ভালো। তারা কিছু না কিছু ধর্ম পালন করছে, এটি অত্যন্ত ভালো কাজ। শ্রীণতাম শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম। ভাগবতম প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 17 নং শ্লোক। কেবল শ্রবণ ও কীর্তন করাও ধর্মীয় কার্যকলাপের অন্তর্ভুক্ত। ভগবদ্গীতা 7ম অধ্যায় 1ম শ্লোক। লস অ্যাঞ্জেলেস 12ই মার্চ 1970। হরে কৃষ্ণ। তো শ্রবণ নিয়ে প্রভুপাদ এত কথা কেন বলছেন, কারণ শ্রবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রবণ থেকে কিন্তু নববিধা ভক্তি সূত্রপাত হচ্ছে। তো শ্রবণটা যদি আমরা মানে আমাদের বেসমেন্ট বলা যেতে পারে, এটা ভক্তির বেসমেন্ট হচ্ছে শ্রবণ। তো বেসমেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু পুরো বিল্ডিংটাই ভালো হবে না। তো শ্রবণটাই যদি ভালো না হয় বা শ্রবণটা যদি যথাযথ সূত্র থেকে না হয়, তাহলে কিন্তু পুরো বিল্ডিং এর জন্য ক্ষতি। সেজন্য প্রভুপাদ শ্রবণটার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রবণ। আর একটা জায়গায় তিনি বলছেন কপিল শিক্ষামৃতে, এটা একজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। আমাদের পরম সৌভাগ্য এই যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে কৃষ্ণ প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় আমাদের প্রদান করেছেন। এই উপায় বা পদ্ধতিটি কি?
তা হচ্ছে আমাদের প্রয়োজন শুধু কৃষ্ণ কথা শ্রবণ করা, তাহলেই সব হবে। এই জন্য আমরা বিশ্বব্যাপী এই সব কৃষ্ণ ভাবনাময় কেন্দ্র খুলেছি, কপিল শিক্ষামৃত। প্রভুপাদ এখানে স্পষ্ট বলে দিয়েছেন কেন তিনি বিশ্বব্যাপী এই ইসকনের প্রচার কেন্দ্র বা ইসকন কেন্দ্রগুলো তিনি খুলেছেন। একটাই উদ্দেশ্য, একটাই, কেবল শ্রবণ, কেবল কৃষ্ণ কথা শ্রবণ করা, এ হলেই সবকিছু। এবার আমরা যদি বলি ইসকন, ইসকনের মধ্যে কি কি আছে? ISKCON। আমরা যদি ইসকনটাকে একটু মানে ভাঙি, 6টা বর্ণ আছে। ISKCON, 6টা বর্ণ। এটাকে আমরা 6টাকে আমরা 2 2 করে 3 ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে IS, এটা হলো একটা পার্ট। কেসি, কেসি, এটা একটা পার্ট। এবং এরপর হচ্ছে ON, অন। ইস, তাহলে কি বললাম? ISKCON। তো এটা কি হচ্ছে? এটা এভাবে হচ্ছে, ইস মাঝখানে হচ্ছে কেসি, কেসি মানে হচ্ছে কৃষ্ণ কনসাসনেস, ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে অন। কিভাবে কৃষ্ণ কনসাসনেস অন থাকবে? প্রভুপাদ এখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন যদি আমরা শ্রবণে যদি আমরা আমাদের আসক্তি থাকে বা আমরা যদি শ্রবণ করি, কৃষ্ণ কথা যদি শ্রবণ করি আমরা, তাহলেই এই ইস কৃষ্ণ কনসাসনেস অন থাকবে। আর যেদিন এই শ্রবণ বন্ধ হয়ে যাবে, মানে যেদিন আমরা শুনবো না আর, এই শ্রবণ পদ্ধতি বন্ধ হয়ে যাবে, সেদিন কি, সেদিন ইসকনের নাম কি হয়ে যাবে? ইস কৃষ্ণ কনসাসনেস অন থাকবে না, অফ হয়ে যাবে। এটা শেষে অন শব্দটা থাকবে না, এটা অফ হয়ে যাবে যেদিন শ্রবণটা বন্ধ হয়ে যাবে। তো সেজন্য যদি আমরা ইসকনে কৃষ্ণ ভাবনামৃত অন রাখতে চাই, তাহলে শ্রবণ করতে হবে, এবং তার জন্য হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করা। তো এটা এই জন্যই আমাদের ভক্তরা এত মানে এত বেশি বা এত, অনেক সময় দেখা যায় ভক্তরা অনেকজনকে আমাদেরকে অনেকে বলে যে প্রভু একটু কৃষ্ণ কথা বলুন বা একটু শ্রবণ করান, মানে যেন তেন প্রকারে শ্রবণ করানোটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। ভক্তরা এত পরিশ্রম করছে বা ভক্তরা এত শ্রম দিচ্ছেন কেন? সেটা হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করানোর জন্য। সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক শ্রবণটা। কারণ শ্রবণের পরে আমরা দেখবো 2য় নম্বর শ্লোক থেকে আমরা দেখবো যে মানে জ্ঞানটা এত গুরুত্বপূর্ণ কেন। যদি আমরা সেটা যথাযথভাবে শ্রবণ না করি, তাহলে এই জ্ঞানের কোনো মূল্য নেই। সেজন্য শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আমরা 2য় নম্বর শ্লোকে যাব। 2য় নম্বর শ্লোকে ভগবান বলবেন যে যে জ্ঞান তিনি প্রদান করবেন অর্জুনকে, সেটার গুরুত্ব বর্ণনা করছেন। 2 নম্বর শ্লোকটা কোন বিষয় তিনি শ্রবণ করাবেন? হরে কৃষ্ণ। বিজ্ঞান যোগ, শ্লোক 2। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি বিশেষ অশেষত যদ্জ্ঞাত্বা নৈহ ভূয়ো অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। হরে কৃষ্ণ। তো জ্ঞানম তেহম সবিজ্ঞানম, ভগবান কি বলবেন? এই যে অধ্যায়ের নাম বিজ্ঞান যোগ, ভগবান বলবেন বিজ্ঞান সমন্বিত জ্ঞান। ভগবান যেটা বলবেন সেটা হচ্ছে বিজ্ঞান সমন্বিত জ্ঞান, যেটা বললে আর কোনো কিছু জানাও থাকবে না, জানার থাকবে না, এবং বাকি থাকবে না কোনো কিছু। সবিজ্ঞানম, সবিজ্ঞানম অর্থে এখানে বলা হয়েছে জ্ঞানম পরম গুহ্যম মে যৎ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদন্তঞ্চ গৃহান গদিতম ময়া। ভাগবতের 2য় স্কন্ধের শ্লোকটি, যেখানে বলা হচ্ছে শাস্ত্রে আমার সম্বন্ধে যে জ্ঞান বর্ণিত হয়েছে তা অত্যন্ত গোপনীয় এবং তা ভক্তি সহকারে উপলব্ধি করতে হয়। সেই পন্থার আনুষঙ্গিক অঙ্গসমূহ আমি বিশ্লেষণ করছি, তা তুমি যত্ন সহকারে গ্রহণ করো। সেখানে ভগবান এই কথাটা বলছে। তো এই যে সবিজ্ঞান, সবিজ্ঞান মানে হচ্ছে, বিজ্ঞান মানে কি? আগে আগে তাহলে আগে জানি জ্ঞান মানে কি। জ্ঞান মানে হচ্ছে শাস্ত্রীয় যে জ্ঞান বা শাস্ত্রীয় যে তত্ত্ব, সেটাকে আমরা বলি জ্ঞান।
আর বিজ্ঞান কাকে বলে? এটা এই অর্থটাকে বিশ্লেষণ করেছেন জানেন, এটা হচ্ছে ভাগবতের অত্যন্ত প্রসিদ্ধ টিকাকার ছিল শ্রীধর স্বামী। উনি ওনার টিকায় লিখছেন জ্ঞান মানে কি আর বিজ্ঞান মানে কি। জ্ঞান মানে হচ্ছে, উনি লিখছেন জ্ঞান মানে হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান, শাস্ত্রীয় তত্ত্বগুলোকে আমরা জ্ঞান বলি। আর এটা যখন অনুভূতি হয়, মানে এটা যখন কেউ অধ্যয়ন করে বা শ্রবণ করে, নিজের জীবনে প্রয়োগ করে অনুভূতি করে, যখন সেটা অনুভব হয়, সেই অনুভূতির নামই হচ্ছে বিজ্ঞান। আমি আবারও বলছি, জ্ঞান মানে শাস্ত্রীয় তত্ত্বটা, যেটা শাস্ত্রে আছে তত্ত্ব, সেটা হচ্ছে জ্ঞান। আর সেটাকে অনুভব করে বা সেই যে অনুভূতি প্রাপ্ত হন একজন ব্যক্তি, সেই অনুভূতির নামই হচ্ছে বিজ্ঞান। তো এটা যেহেতু বিজ্ঞান যোগ, এখানে কিন্তু আমরা অনুভূতিটাই দেখ। ভগবান যে জিনিসটা অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, অর্জুনের মাধ্যমে পুরো জগৎকে, সেটি হচ্ছে অনুভূতিলব্ধ জ্ঞান। এটি কেবল শাস্ত্রীয় জ্ঞান নয়, এটি অনুভূতিলব্ধ জ্ঞান। সেজন্য এটার নাম বিজ্ঞান। এবং ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে লিখেছেন, জ্ঞানটা হচ্ছে ঐশ্বর্যময়, জ্ঞান হচ্ছে ঐশ্বর্যময়, আর বিজ্ঞান মাধুর্য অনুভব। বিজ্ঞানের মধ্যে হচ্ছে মাধুর্য অনুভব হয়, জ্ঞানটা হচ্ছে ঐশ্বর্যময় আর বিজ্ঞান হচ্ছে মাধুর্য অনুভব। আপনারা দেখবেন অনেকে তো জ্ঞান আছে বা অনেকে অনেক তত্ত্ব সমন্বিত অনেক কিছুই জানেন, কিন্তু যতক্ষণ সেটা অনুভব হবে না, অনুভবলব্ধ হবে না বা অনুভূতি আসবে না তার মধ্যে, ততক্ষণ পর্যন্ত সেই জ্ঞানটা অনেকটা সমুদ্রের জলের মতো লবণাক্ত। সেজন্য অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ। যখন ভগবান শ্রী রামচন্দ্র তিনি রাবণকে বধ করলেন, বধ করার সঙ্গে সঙ্গেই তিনি লক্ষ্মণজিকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন রাবণের কাছে। তো লক্ষ্মণ যেতে চাচ্ছিলেন, লক্ষ্মণ যেতে চাচ্ছিলেন এই কারণে যে এই এই রাবণ এত অসুর বা রাবণ এত পাপ করেছে, রাবণকে এত ব্যক্তি বুঝিয়েছে যে আহ, ভগবানের শরণাপন্ন হওয়ার জন্য, কিন্তু সে শরণাপন্ন হয়নি, মরে গেছে, তারপরে শরণাপন্ন হয়নি। তো তার কাছে আমাকে কেন আমার আমার দাদা বা ভগবান আমাকে তার কাছে কেন পাঠাচ্ছে, মনে মনে এরকম ভাবছেন, কিন্তু কিছু বলতে পারছেন না, দাঁড়িয়ে আছেন, যাচ্ছেন না। তখন ভগবান তিনি লক্ষ্মণকে বলেছিলেন যে লক্ষ্মণ, আমি, তুমি মনে করো আমি ভগবান, হ্যাঁ আমি ভগবান, আমার অনেক জ্ঞান আছে, সমস্ত তত্ত্ব আমার জানা আছে, কিন্তু রাবণ ভগবান নয়, সে একজন অসুর। তথাপি তার দীর্ঘ জীবনের অনুভূতি, সেটা আমার জ্ঞানের থেকে অনেক ঊর্ধ্বে। অনুভূতিটা কিন্তু অনেক বড় বিষয়। একই সেম কথা ভগবান দাপর যুগে বলেছেন, যখন তিনি যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য সিংহাসনে বসবেন না, ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজকে চাইলে উনি জ্ঞান দিয়ে শান্ত করতে পারতেন, যেভাবে অর্জুনকে করেছেন। কিন্তু যুধিষ্ঠির মহারাজকে তিনি করলেন না। যুধিষ্ঠির মহারাজকে নিয়ে গেলেন কার কাছে? ভীষ্মদেবের কাছে, সরসজ্জায় শায়িত ভীষ্মদেব। সেখানে নিয়ে গেলেন কেন? ভগবান একটা কথাই বলছেন, অর্জুন এটা, অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে প্রভু আপনি তো পারতেন, আমার মোহ আপনি যে দূর করেছেন, তো সেই আপনি তো যুধিষ্ঠির মহারাজের মোহ দূর করতে পারতেন, কিন্তু আপনি কেন ওনাকে পিতামহ ভীষ্মের কাছে নিয়ে আসলেন? তো উত্তরে ভগবান বলেছিলেন যে আমার মধ্যে জ্ঞান আছে ঠিকই, কিন্তু ভীষ্মদেবের মধ্যে অনুভূতি আছে, অনুভব আছে, দীর্ঘ জীবনের অনুভব, দীর্ঘ জীবনের অনুভব আছে। না, ভগবানের মধ্যে অনুভব নেই তা বলছি না, ভগবানের মধ্যে অনুভবও আছে, কিন্তু তথাপি ভগবান শিক্ষা দেওয়ার জন্য এটি সমাজকে দেখাচ্ছেন যে অনুভবলব্ধ জ্ঞানটাই হচ্ছে বিজ্ঞান। এবং সেটা যখন কোনো ব্যক্তি তার অনুভব থেকে কাউকে বলেন, তখন সেটা বিজ্ঞান রূপ নেয় এবং সেটা সেটা একজন ব্যক্তির জীবনে অনেক একটি শক্তিশালী রূপে, শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে, শক্তিশালী ভাবে কাজ করে তার জীবনে। যেমন যেমন ধরুন আমরা আমরা তো অনেকজনকেই বলি যে আপনি আমিষ আহার করবেন না, বা আপনি এই সমস্ত বিষয়গুলো ছেড়ে দিন, যেগুলো নেশা ছেড়ে দিন, আমিষ আহার ছেড়ে দিন। এগুলো আমরা শাস্ত্র থেকে শুনে তাদেরকে বলি। কতজন মানুষ পরিবর্তন হচ্ছে? তেমন মানুষ পরিবর্তন হয় না। ধরুন আমরা যদি 30 জন মানুষকে একটা ক্লাসে বলি যে আপনারা আজকে থেকে আমিষ আহার বর্জন করুন, নেশা বর্জন করুন, দেখবেন 30 জনের মধ্যে দেখা যাবে হয়তো একজন একটু, তার একটু পরিবর্তন আসতে পারে, বাকি 29 জন আগের মতোই চলবে, যা যা করতো তা করবে। কিন্তু যখন রোগগ্রস্ত হয়ে ভারতবর্ষে যান চিকিৎসা করার জন্য,
আর ডাক্তার যখন বলেন যে আপনি আজকে থেকে আমিষ আহার করবেন না, নেশা করবেন না, তখন কিন্তু এসে ঠিকই বন্ধ করে দেয়। কারণ কি? কারণ তখন তিনি মনে করেন আরে আরে আরে, ডাক্তার বলছে, ডাক্তার তো অনুভব করেছে, ডাক্তার অনুভূতি লব্ধ জ্ঞানী। তো ডাক্তার যেহেতু বলছে সেজন্য সেটা মানছে। ঠিক একইভাবে ভগবান এখানে নিজে চাইলে সবকিছু করতে পারেন, কিন্তু তথাপি তিনি লক্ষ্মণকে রাবণের কাছে পাঠালেন অনুভবলব্ধ জ্ঞান নেওয়ার জন্য। আবার যুধিষ্ঠির মহারাজকে বিষ্ণুদেবের কাছে নিয়ে গেলেন, তাও অনুভবলব্ধ জ্ঞান, অর্থাৎ যেটাকে বিজ্ঞান বলি আমরা, যাতে সেটা শক্তিশালী হয়, সেজন্য ভগবান নিয়ে গেলেন। এই এই কারণেই এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জ্ঞানটাকে ঐশ্বর্যময় বলেছেন, যে জ্ঞানের এটা সকলে নিতে পারেন না, কিন্তু বিজ্ঞানটা যেহেতু এটা অনুভূতি লব্ধ, সেজন্য বিজ্ঞানটা অনেক শক্তিশালী। তো এখানে ভগবান যেটা অর্জুনকে বলবেন সেটা কি? সেটা হচ্ছে বিজ্ঞান। সেটা নট অনলি জ্ঞান, এটাই কিন্তু বিজ্ঞান, এটা অনুভবলব্ধ জ্ঞান। প্রথম যে বিজ্ঞানের কথা ভগবান বলবেন সেটি হচ্ছে কি, যে বা প্রথম যে যোগ্যতাটা প্রয়োজন ভগবান বলবেন, দেখবেন 3 নম্বর শ্লোক, যে এই এই বিজ্ঞান জানতে গেলে, ভগবত ভক্তির যে বিজ্ঞান সেটি জানতে গেলে কোন গুণটি প্রয়োজন, প্রথম কোন গুণটি থাকা প্রয়োজন, এবং যে গুণটি থাকা প্রয়োজন অর্জুনকে সঙ্গে সঙ্গে সেটাও বলবেন। যে গুণটি থাকা প্রয়োজন সেটা কিন্তু সহজলভ্য নয়। যেমন এই বিজ্ঞান সহজলভ্য নয়, একই সঙ্গে এই বিজ্ঞান জানতে গেলে যে গুণটি প্রয়োজন সেটিও সহজলভ্য নয়। সেই গুণটি কি? সেই গুণটি হচ্ছে ভক্তি। অর্থাৎ ভগবান বলেন আমার প্রতি যদি ভক্তি না থাকে, তাহলে তাকে যতই এই জ্ঞান বা এই বিজ্ঞান দেওয়া হোক না কেন, সে বুঝতে পারবে না। এই বিজ্ঞান লাভের সর্বপ্রধান সূত্র হচ্ছে বা লক্ষণ বা যোগ্যতা হচ্ছে কি? ভক্তি। তবে এই ভক্তিটা অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ। কিরকম দুর্লভ? 3 নম্বর শ্লোকে সেটা বলা আছে। 3 নম্বর শ্লোক অনুবাদটা করুন। নির্দিষ্ট ব্যক্তি অনুপস্থিত থাকলে অন্যকে একজন পড়ে নেবেন। হরে কৃষ্ণ প্রভু। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক 3। মনুষ্যানাম সহস্রেষু কচ্চিৎ ইয়ততি সিদ্ধয়ে ইয়তাম ওপি সিদ্ধানাম কচ্চিৎ মাম বেত্তি তত্ত্বত। অনুবাদ: হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন। হরে কৃষ্ণ প্রভু। তাহলে এবার বুঝুন যে এই বিজ্ঞানটা কতটা রেয়ার বা কতটাই দুর্লভ। হাজার হাজার মানুষদের মধ্যে কদাচিৎ, বুঝতে পারেন, কদাচিৎ একজন। মনুষ্যানাম সহস্রেষু, প্রবাদ এখানে বলছেন, দেখুন এটা এটা একজন পড়ুন তো প্রবাদের কমেন্ট। হরে কৃষ্ণ। মনুষ্যানাম সহস্রেষু, মনুষ্যানাম সহস্রেষু কচ্চিৎ যততি সিদ্ধয়ে যততম অপিসিদ্ধনম। এমন বহু বহু যথার্থ ব্যক্তির মধ্যে কচ্চিৎ জন কচ্চিৎ ব্যক্তি মম তত্ত্বত, অর্থাৎ কয়েকজন মাত্র ভগবানকে তত্ত্বত জানেন। সুতরাং ভগবানকে জানা এত সহজ নয়, কিন্তু বিশেষ পন্থার মাধ্যমে তা সহজ হয়, যাকে বলা হয় ভক্তিযোগ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 7ম শ্লোক। নিউ বৃন্দাবন 5 সেপ্টেম্বর 1972। হরে কৃষ্ণ প্রভু। তো এই ভক্তিযোগটা এমন, যেটা এটা কিন্তু এতটা সহজ নয় আমরা যতটা ভাবি। এই ভক্তি সম্পর্কে যে আমি ভক্ত হয়ে গেছি, আমার আর আমার তো অসুবিধা নেই, আমি এখন ভগবানকে জেনে গেছি, বা আমার আর এত কোর্স বা এত ক্লাসের দরকার নেই, আমি ভগবানকে জেনে গেছি, আমার এত শ্রবণের দরকার নেই। কিন্তু এখানে ভগবান নিজেই সাবধান করে দিচ্ছেন যে না, মনুষ্যের মধ্যে, হাজার হাজার মানুষদের মধ্যে কশ্চিৎ এক দুইজন, বহু বহু ব্যক্তির মধ্যে, এটা একদম প্র্যাকটিক্যালি দেখা যায়। দেখবেন ভক্তি তো আমরা সবাই করছি, কিন্তু এই অনর্থগুলো আমাদের কেমন ডিস্টার্ব করে, বিশেষ করে মাৎসর্য, হিংসা বা নিন্দা, এই অনর্থগুলো আমাদের কেমন ভাবে ডিস্টার্ব করে।
যে আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি সে লক্ষ্য থেকে আমরা অনেক দূর পিছিয়ে পড়ি। ভক্তি আমরা সবাই করছি, ভক্তি অর্থে যেটাকে আমরা ভক্তি বলছি আর কি, তিলক করা, ভগবানের নাম জপ করা বা যা যা করছি আমরা। কিন্তু এই যে অনর্থগুলো, খুব ছোট ছোট অনর্থগুলো আমাদেরকে যখন ডিস্টার্ব করে, আমার যে লক্ষ্য, আমি যে লক্ষ্য নিয়ে প্রথম দিন এসেছি বা প্রথম দিন যুক্ত হয়েছি এই ভক্তির সঙ্গে, কৃষ্ণ মহানামৃতের সঙ্গে, আমি যদি এই, যেমন ধরুন 2025 সাল চলে গেছে, তো 2025 সাল যেদিন শুরু হচ্ছিল সেদিন আমার ভক্তির লেভেলটা কোথায় ছিল, আর এখন যখন 2025 সাল শেষ হয়ে গেছে এখন আমার ভক্তির লেভেলটা কোথায়? গুরুদেবের প্রতি, ভগবানের প্রতি, হরিনামের প্রতি আমাদের টালি করা উচিত, টালি। যারা বুদ্ধিমান ব্যবসায়ী এরা দেখবেন প্রতিদিনান্তে একবার করে তারা হিসেবের টালি করেন, অথবা মাস শেষে করেন, অথবা বছর শেষে করেন, যে আমার ব্যবসায় লাভ কি, ক্ষতি কি, স্থিতি কি। আমরা ভক্ত হিসেবে আমরা কি করি এটা, বা আমরা কি কখনো টালি করেছি এরকম বছর শেষে আমার ভক্তিতে লাভ কি হলো, ক্ষতি কি হলো, বা স্থিতি কি আছে? তাহলে আমরা বুদ্ধিমান ব্যবসায়ী হবো। ব্যবসায়ত মিকা বুদ্ধি, ভগবান নিজে বলেছেন, একে হম কুরুনন্দ। ব্যবসায়িক মিকা বুদ্ধি মানে হচ্ছে যে ভক্ত অন্তপক্ষে দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে সে নিজে বিচার করবে যে আমার ভক্তিতে কি লাভ হলো, কি ক্ষতি হলো, কি স্থিতি আছে। এই সাইড থেকে আমরা পুরোটাই সরে গেছি। আমরা হিসাব করি, আমরাও হিসাব করি। আমরা কোনটা হিসাব করি? কে আমাকে আমাকে নিয়ে কটূক্তি করলো, কে আমাকে নিয়ে নিন্দা করলো, কে আমাকে গালি দিল, কে আমাকে পদ থেকে সরিয়ে দিল, কে আমার পদটা দখল করে নিল। আমরা কিন্তু এগুলো হিসাব করি, ঠিকই হিসাব করি। আমরা যে হিসাব করি না তা নয়, কিন্তু যেটা হিসাব করার কথা সেই হিসাবটা আমরা করি না। যে লক্ষ্য নিয়ে প্রথম দিন জয়েন করেছি, যে লক্ষ্য নিয়ে আমি এসেছি, আমার উচিত সেই লক্ষ্যে ফোকাস করে। কে কি করলো, কে কি করলো না, বা কে কোন দিকে যাচ্ছে, কে কি করছে, এইসব দেখা আমার বিষয় নয়। আমরা এসব দেখছি বলেই এই শব্দটা এখানে ভগবান বলে দিয়েছেন যে মনুষ্যানাম সহস্রেষু, সবাই যুক্ত হবে, সবাই আসবে, কিন্তু লক্ষ্যে সবাই থাকতে পারবে না। কোনো না কোনো ইস্যু দিয়ে সে লক্ষ্য থেকে ছিটকে পড়বে, বা কোনো না কোনো ইস্যু দিয়ে সে দেখা যাবে সে ছড়ে গেছে, সে আর সে লক্ষ্য থাকতে পারবে না। সেজন্য মহাপ্রভু বলেছেন খুঁটিনাটি পরিহারী একান্ত হইয়া, খুঁটিনাটি বিষয়গুলো পরিহার করে একান্ত হয়ে হরিভজন করা উচিত। আমার লক্ষ্য, যে লক্ষ্য নিয়ে এসেছে আমি, মানে এই ক্ষেত্রে কিন্তু স্বার্থপর হতে বলেছেন। ভক্তির ক্ষেত্রে স্বার্থপর হতে বলা হয়েছে, ভক্তির ক্ষেত্রে কারো দিকে দেখতে মানা করেছে, স্বার্থপরের মতো ভজন করতে বলেছেন নিজে, যে আমি যে লক্ষ্য নিয়ে এসেছি আমার লক্ষ্যে যেন আমি স্থির থাকতে পারি, আমার অন্যদিকে দেখার দরকার নেই। কে কি করলো বা কে কি করছে বা কে কোন কি দখল করছে সেটা দেখার উচিত নয় আমার। আমি ভক্তিতে আমার পথে আমি কতটুকু যেতে পারছি। মহারাষ্ট্রের একজন প্রসিদ্ধ ভক্ত নরসি মেহতা, আপনারা অনেকে ওনার নাম শুনেছেন, নরসি মেহতা। উনি ওনাকে উনি ভক্ত হয়েছে বলে ওনার পরিবার পরিজন ওনাকে ত্যাগ করে দিয়েছে, শুধু ভক্তি পথে এসেছে বলে ওনার পরিবার পরিজন ওনাকে ত্যাগ করে দিয়েছে। পরে উনি একটা ব্রাহ্মণ সমাজে, মানে উনি থাকতেন, নিজেও উনিও ব্রাহ্মণ, একটা কোন গোত্র, আমার গোত্রটা মনে পড়ছে না, একটা ব্রাহ্মণ সমাজে ওনার বাস করতেন। সেই ব্রাহ্মণ সমাজ থেকে ওনাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। তো উনি হাসতে হাসতে জিজ্ঞেস করছিলেন যে ঠিক আছে আমাকে বিতাড়িত করে দিচ্ছেন, ভালো কথা, কিন্তু আসলে আমার দোষটা কি একটু বলবেন আপনারা? সেই ব্রাহ্মণ সমাজকে তিনি জিজ্ঞেস করছেন। তো ব্রাহ্মণ সমাজ বলছেন তোমার দুটো দোষ। প্রথম দোষটা কি? প্রথম দোষটা হচ্ছে তুমি কীর্তনে নৃত্য করো কেন? তুমি কীর্তনে নৃত্য করো, এটা হচ্ছে তোমার দোষ। তো দেখুন, এটা কি আসলে কোনো দোষ? কেউ একজন ভগবানের নাম কীর্তনে নৃত্য করতেই পারে। তো ব্রাহ্মণরা ওনার কোনো দোষ খুঁজে না পেয়ে আর কি দোষ বের করছে আর কি। সে দোষ বের করলো কি, যে তুমি কীর্তনে নৃত্য করো, এটা হচ্ছে তোমার দোষ। আচ্ছা ঠিক আছে, উনি হাসছেন। তো উনার পক্ষেও তো কিছু ভক্তরা ছিল, তারা তখন বলা বলি করছে, আরে কীর্তনে নৃত্য করে এটা কি কোনো দোষের হলো না? এটা আমরা মানি না, ওনারা বলছেন। তো নরসিংহ মেহতা বলছেন আচ্ছা দ্বিতীয় দোষটা কি? তখন সে ব্রাহ্মণ সমাজের লোকেরা বলছেন যে দ্বিতীয় দোষ হচ্ছে তুমি হরিভক্তি করো,
ভগবানের ভক্তি করো, এটা হচ্ছে তোমার দোষ, সেজন্য আমরা তোমাকে সমাজ থেকে বের করে দিলাম। তিনি হাসতে হাসতে বেরিয়ে গেলেন। তো ওনার স্ত্রী ওনাকে বলছিলেন যে দেখো, যে তোমাকে তোমার পরিবার পরিজন ত্যাগ করে দিয়েছে, তোমার বন্ধু বান্ধবরা ত্যাগ করে দিয়েছে, এখন লাস্ট ছিল সমাজ, সমাজটাও তোমাকে ত্যাগ করে দিল, তো তুমি কি কোনো কিছুই বলবে না? তো তিনি তখন একটা সুন্দর কথা বলেছেন, তিনি বলছেন যে দেখো, আমার আমি যখন ভক্তি জীবনে আসি, আমার প্রথম বন্ধনটা ছিল আমার পরিবার, আমার আত্মীয়রা। তো তারা আমাকে ত্যাগ করে দিয়েছে, আমি ওই বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি। যদি ওই বন্ধনটা আমার থাকতো তাহলে কি হতো? তাহলে আমার হতো কি, কেউ মারা গেছে সেখানে যেতে হতো, কারো বিয়ে হচ্ছে সেখানে যেতে হতো, কারো সন্তান হয়েছে সেখানে যেতে হতো, অংশগ্রহণ করতে হতো, কারো কোনো প্রোগ্রাম সেখানে যেতে হতো। আর সেখানে যাওয়াটা তো বড় নয়, সেখানে গেলে কি হতো, আমার ওই টাইমে আর ভগবত ভজন আমি করতে পারতাম না। যেমন কোনো বিয়েতে গিয়েছে, সেখানে তো একটা নির্দিষ্ট সময় ওনাকে দিতে হতো, তো ওই টাইমে তো আমি আর ভগবত ভক্তি করতে পারতাম না। তো পরিবার আমাকে ত্যাগ করে দিয়েছে, মানে আমাকে এখন আর কারো কাছে যেতে হচ্ছে না, কারো অনুষ্ঠানে যেতে হচ্ছে না, কারো সঙ্গে আমাকে সময় দিতে হচ্ছে না, ওই টাইমটা আমি ভগবত ভজনে দিতে পারছি। আচ্ছা ঠিক আছে, পরিবার ত্যাগ করে দিয়েছে, তুমি ভগবত ভক্তির জন্য সময় পাচ্ছ, তো সমাজে তোমাকে ত্যাগ করে দিয়েছে। তখন তিনি বলছেন হ্যাঁ, আর একটা বাধা ছিল আমার, সেটা হচ্ছে সমাজের বাধা, যে আমি যদি কীর্তনে নৃত্য করি তাহলে সমাজ কি বলবে, আমি যদি হরিভক্তি করি সমাজ কি বলবে। এখন সমাজ যেহেতু আমাকে ত্যাগ করে দিয়েছে, এখন আমার আর ওই বাধাগুলো থাকলো না, এখন আমি কীর্তনে দেই দেই করে নৃত্য করতে পারবো, কীর্তনে আমি একদম মানে কি বলে, আনন্দ সহকারে নৃত্য কীর্তন করতে পারবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না, কেউ আমাকে এসে বলতে পারবে না তুমি নৃত্য করছো কেন, কারণ সমাজ তো আমাকে ত্যাগ করে দিয়েছে, তাদের আর বলার কোনো অধিকার নেই। বা আমি হরিভক্তি করছি বলে সমাজ কি ভাবছে সেটাও আমার আর চিন্তা করার কোনো কারণ থাকবে না। এই ধরনের মানসিকতাটা, যদিও আমি এটা মানে আমি অনেক সময় বলি যে আমাদের কেন এই সমস্ত মহান ভগবত ভক্তদের চরিত্রগুলো অধ্যয়ন করা উচিত বা শ্রবণ করা উচিত, তার কারণটা হচ্ছে এই, যে আমরা ভক্তি জীবনে আসি, তো আমরা এই খুঁটিনাটি বিষয়গুলো দেখে কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাই, যে লক্ষ্য নিয়ে আমি প্রথম দিন এসেছিলাম ভক্তিপথে। তো আমাদের এই গোস্বামীগণ বা এই আচার্যরা আমাদেরকে শিখাচ্ছেন তাদের চরিত্রের মাধ্যমে, যে আমাদের যে সমস্ত বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো, সেগুলোর দিকে দৃষ্টি না রেখে আমাদের লক্ষ্যের দিকে ফোকাস করা উচিত, দৃষ্টিপাত রাখা উচিত। তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে, আমাদের লক্ষ্যে আমরা যেতে পারবো। কিন্তু মাঝপথে যেহেতু আমরা বিভিন্ন বিষয়ের প্রতি ধাবিত হই, বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টিপাত করি আর দৃষ্টি দিই, সেজন্যই আমরা কি হয়, এই যে এই কথাটা ভগবান এখানে বলে দিচ্ছেন যে বহু বহু লোক আসবেন, কিন্তু তাদের মধ্যে কশ্চিৎ কশ্চিৎ মানে দুই একজন, কয়েকজন মাত্র আমাকে তত্ত্ব তো জানতে পারবে। আগে তো প্রথমে ভগবানকে জানতে হবে, তারপরে না ভজন। যদি ভগবানকে জানা যায় তবেই তো ভজন করে আনন্দ পাওয়া যাবে। আমি জানলাম না আমি কাকে ভজন করছি, তাতে তো কোনো আনন্দ নেই। তো সেজন্য এইখানে ভগবান প্রভুপাদ নিজেই বলছেন ভগবানকে জানা এত সহজ নয়, বিশেষ পন্থা। প্রভুপাদ বলছেন বিশেষ পন্থা আছে, সেটি হচ্ছে ভক্তি যোগ। যদি আমরা লেগে থাকতে পারি এই ভক্তি যোগে, তাহলেই ভগবানকে জানা সহজ। কিন্তু এমনিতে আমি যদি ব্যক্তিগত প্রচেষ্টায় ভগবানকে জানতে যাই, তাহলে ভগবানকে জানা অনেক কঠিন। এবং সেই কঠিন জিনিসটা কি, সেটা 14 থেকে 12 নম্বর শ্লোকে ভগবানের কিছু প্রকৃতি বা ভগবানের শক্তি সম্পর্কে ভগবান নিজেই বলবেন, কেন ভগবানকে জানা কঠিন। ভগবানের কিছু শক্তি সম্পর্কে ভগবান বলছেন। 4 নম্বর শ্লোক থেকে আমরা আহ এটা শুরু করি। 4 নম্বর শ্লোক অনুবাদটা করুন। বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু এটা পলাশ প্রভুকে তো দেখা যাচ্ছে, কিন্তু ওনার এটা তো নাই। তাহলে পড়ে ফেলুন। আচ্ছা প্রভু হরে কৃষ্ণ। ভূমিরাপলহনলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। অনুবাদ: ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, বুদ্ধি, মন ও অহংকার,
এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে। প্রভু হরে কৃষ্ণ। হুম। ভগবানের দুটো শক্তি, একটি হচ্ছে পরাশক্তি আর একটি অপরা প্রকৃতি। পরাপ্রকৃতি অপরাপ্রকৃতি। তো এই শ্লোকে ভগবান যেটি বললেন 4 নম্বর শ্লোকে, যেটি হচ্ছে অপরা প্রকৃতি সম্পর্কে ভগবান বলছেন। ঠিক আছে। তো এই অপরা প্রকৃতির মধ্যে কি কি আছে? ভূমি, জল, বায়ু, স্থূল উপাদানগুলো, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার। এই 8 প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি এখানে দেখানো হচ্ছে। আর এরপরে নিকৃষ্ট অপরা প্রকৃতির কথা বলে, এখন উৎকৃষ্ট পরা প্রকৃতির কথা ভগবান বলবেন। 5 নম্বর শ্লোক অনুবাদ করুন। কৃষ্ণ অপরিমিতস্তেন প্রকৃত বিদ্যমে পরম জীবভূতা মহাবাহো যদ্যত জগৎ। অনুবাদ: হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরো একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। ওকে, আমরা একটু দেখি ভগবানের শক্তিটা, কৃষ্ণের শক্তি। নিকৃষ্ট জড়া প্রকৃতি এবং উৎকৃষ্ট চিন্ময় প্রকৃতি। তো এখানে এই নিকৃষ্ট জড়া প্রকৃতিতে আমরা কি কি উপাদান পেলাম? আহ স্থূল উপাদান 5টি: ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ। সূক্ষ্ম উপাদান মন, বুদ্ধি, অহংকার। টোটাল 8টি উপাদান। আর উৎকৃষ্ট চিন্ময় প্রকৃতিতে হচ্ছে একটি উপাদান খুব গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে আত্মা, সচ্চিত আনন্দময় এর বৈশিষ্ট্য। তো এই অর্থাৎ এই যে 8টি উপাদান, সেই 8টি উপাদান দিয়ে আহ, সৃষ্টির যে চালিকা শক্তি বা সৃষ্টির যে মানে বিষয়টি, এই জড়জগতের স্থূল যে রূপ সেটি প্রকাশ পাচ্ছে, অথবা একটা বডি প্রকাশ পাচ্ছে। কিন্তু এই পাশে যে উৎকৃষ্ট চিন্ময় প্রকৃতি বা আত্মা, সে আত্মাটি যদি সেখানে প্রয়োগ না হয় বা সেখানে না যায়, তাহলে কিন্তু এই 8টি উপাদান নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সক্রিয় হতে পারে না। যেমন একটি মোবাইলে যদি একটি সিম না থাকে, এরকম মোবাইলটির কোনো গুরুত্ব নেই বা মোবাইলটি কোনো কার্যকারিতা থাকে না। সেরকম এই জড়া স্থূল উপাদান বা সূক্ষ্ম উপাদান দিয়ে একটি বডি তৈরি হচ্ছে, কিন্তু যদি উৎকৃষ্ট চিন্ময় প্রকৃতি থেকে, ভগবানের যে উৎকৃষ্ট চিন্ময় প্রকৃতি থেকে আত্মা যদি সেখানে প্রয়োগ করা না হয়, দেওয়া না হয়, আত্মার উপরে যে সিম কার্ড দেওয়া না হয়, তাহলে কিন্তু এই জড়া প্রকৃতির কোনো মূল্য নেই বা সেই জড়া প্রকৃতি নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সুতরাং ভগবানই হচ্ছে টোটাল এই প্যাকেজের, এই যে টোটাল একটি প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটাল প্যাকেজের মালিক হচ্ছেন ভগবান। এক কথায় ভগবানের উৎকৃষ্ট চিন্ময় প্রকৃতির শক্তি ব্যতীত কখনোই সেটি সক্রিয় হতে পারে না। সেটি 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 6 নম্বর শ্লোকটা পড়ি। 6 নম্বর শ্লোকটা। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নম্বর 6। यतत् एतत् ओनिन् बुद्धानि सर्वाणि इति उपधारय अहं কৃষ্ণস্য জগত প্রভব প্রলয় তথা। অনুবাদ: আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান স্বয়ং নিজে বলে দিচ্ছেন যে আমার থেকেই এই উভয় প্রকৃতি, অর্থাৎ নিকৃষ্ট জড় প্রকৃতি, উৎকৃষ্ট জড় চিন্ময় প্রকৃতি, এই উভয় প্রকৃতি কিন্তু ভগবান থেকে জাত। তো সুতরাং আমরা বুঝতে পারি টোটাল প্যাকেজের মালিকে হচ্ছেন ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওনার থেকে। তো যেহেতু তিনি সম্পূর্ণ এই সৃষ্টির চরাচরের মালিক, উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ, তো ইনি কিরূপে থাকেন এই জগতে, তিনি কিরূপে বিরাজ করেন ভগবান, আমরা তো দেখি না খালি চোখে ভগবানকে। যদি তিনি সবকিছুর মালিক হবেন, তো উনি আসলে থাকেন কি রূপে? থাকেন কি রূপে 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 7 নম্বর শ্লোক অনুবাদটি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। মর্ত্যাঃ পরমতপঃ অন্যাৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় ময়ি সর্বোত্তম ইধিম প্রাপ্যাথু সূত্রে মুনিগণ ইব।
অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। হরে কৃষ্ণ প্রভু। একটি সুন্দর উপমা দিয়ে ভগবান বুঝালেন। সূত্রে মণি গণাইব, মানে সূত্র যেরকম, যখন আমরা একটা সুতো দিয়ে মণি, আচ্ছা মণি আহ, না হলে বাদ দিলাম, ফুলের মালা, ধরুন ফুলের মালা গাচ্ছি আমরা, প্রথমে কিন্তু সুতাটাকে দেখা যায় মালা গাঁথার সময়। যখন পূর্ণাঙ্গ মালাটা গাঁথা হয়ে যায় তখন কিন্তু সুতাটাকে দেখা যায় না। এখন কেউ যদি বলে যে এই মালাটা সুতা ছাড়াই গাঁথা হয়েছে, সুতা নাই, তাহলে যুক্তিটা কি সঠিক হবে? কখনোই সঠিক হবে না। সুতোটা কিন্তু আছে, ভেতরে আছে, আমরা দেখতে পাচ্ছি না। তো দেখতে না পাওয়ার কারণে যদি আমরা বলি যে এই মালার মধ্যে কোনো সুতা নাই, সেটা যেমন অসত্য, ঠিক একইভাবে এই জড়া প্রকৃতিতে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না বলে ভগবান নেই বলে যারা নির্বিশেষবাদী বা যারা এই ধরনের কথা বলেন যে ভগবান নেই, একইভাবে সেই কথাটাও হচ্ছে মিথ্যা। অর্থাৎ ভগবান ঠিক যেরকম মণিসমূহের মধ্যে সুতা থাকে, অর্থাৎ মালার মধ্যে ভেতরে সুতা লুকিয়ে থাকে, ঠিক একইভাবে এই জড়া প্রকৃতির মধ্যেই, সেটা উৎকৃষ্ট হোক নিকৃষ্ট হোক, এই জড়া প্রকৃতি এবং চিন্ময় প্রকৃতির মধ্যে ভগবান সেই সুতোর মতো আছেন। সুতা যেরকম মনির ভেতরে সুতাটা আছে, সেরকম সুতোর মতো আছেন ভগবান, এই জগৎকে ধারণ করে আছেন, অবস্থান করছেন, ওতপ্রোতভাবে অবস্থান করছেন। উনি ছাড়া এই জগৎ কখনো স্থিতি হবে না, স্থিতিশীল হবে না। তো সেইভাবেই ভগবান অবস্থান করছেন। ওকে, তো এই জগতের আসলে তখন অর্জুনের মধ্যে একটা প্রশ্ন আসে, 5টি প্রশ্ন, সরি একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে আসলে তাহলে এই জগতের যে স্থিতির হেতু, মানে হেতুটা কি, কারণটা কিভাবে মানে ভগবান নিজেই হচ্ছেন। তো সেই প্রসঙ্গটা 8 নম্বর শ্লোক থেকে বলা হবে যে আসলে ভগবান এই জগতের স্থিতির হেতু, এই জগৎ যে স্থিত আছে, স্থিত অবস্থায় আছে, স্থিতির পেছনে আসলে কারণটা কি, কারণটা হচ্ছে 8 নম্বর শ্লোক থেকে ভগবান বলছেন। 8 নম্বর শ্লোকটা বলুন। ও হরে কৃষ্ণ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নম্বর 8। রসো অহম অপ্সু কুন্তেয় পবা অস্মি শশী সূর্যয় প্রণবঃ সর্ববেদেষু শব্দকে পুরুষম নিষুয়া। অনুবাদ: হে কুন্তেয়, আমিই জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। হরে কৃষ্ণ প্রভু। হুম। তো এখানে ভগবান কিছু বিভূতির কথা তিনি বলছেন, যে তিনি জলের রস, জলের মধ্যে যে রস তত্ত্ব, সেই রসটি হচ্ছে ভগবান। চন্দ্র সূর্যের প্রভা, ভগবান স্বয়ং নিজে। সর্ববেদের প্রণব তিনি, সমস্ত বেদের যে প্রথম শব্দ প্রণব মানে ওমকার, সেই ওমকারই হচ্ছে স্বয়ং ভগবান। আকাশের যে শব্দ, সেটি হচ্ছে ভগবান, এবং মানুষের যে পৌরষ শক্তি, সেটিও স্বয়ং ভগবান। 9 নম্বর, আরো কিছু বিভূতি আমরা দেখবো কিভাবে ভগবান অবস্থান করছে। 9 নম্বর পর। প্রভু হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। পুণ্য গন্ধ পৃথিব্যাং চ তেজস্মি বিভাবসো জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। অনুবাদ: আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। প্রভু হরে কৃষ্ণ। তো এখানে ভগবান বললেন আমি পৃথিবীর পবিত্র গন্ধ। এই পৃথিবীর পবিত্র গন্ধ কারা কারা পেয়েছেন? মানে মাটির গন্ধ, মাটির গন্ধ কারা কারা পেয়েছেন? কেউ পেয়েছেন কি? কারো অভিজ্ঞতা আছে? কখন বলুন তো দেখি, কখন মাটির গন্ধটা পাওয়া যায় অ্যাকচুয়ালি, মানে রিয়েল যে মাটির গন্ধটা কখন পাওয়া যায় বলুন। হ্যাঁ, মনোজিৎ বাবু বলুন। প্রভু হরে কৃষ্ণ, ওই কিছু মানে রিয়েল কিনা জানি না, কিছু জায়গা থাকে না কর্দমাক্ত যে জায়গাগুলা, এই হুম। কর্দমাক্ত জায়গাতে একটা সময় যখন কাদা কাদা হয় তখন ওখান থেকে একটা গন্ধ বের হয়। ওটা রিয়েল কিনা জানি না, বাট এটা পেয়েছি আমি। আচ্ছা, না ওটা রিয়েল মাটির গন্ধ নয়। রিয়েল মাটির গন্ধ কখন আসলে পাওয়া যায়? ললিত মোহন। তো বর্ষাকালে একটু বেশি পাওয়া যায় মনে হয়, মাটি গন্ধ কেমন যেন একটু বেশি আসে। মাটির গন্ধ কখন, মানে সেটা মানে কখন? বর্ষাকালে বলবো। বর্ষাকালে। আচ্ছা। আর কে বলবে?
কখন প্রভু? হরে কৃষ্ণ প্রভু। মাটির গন্ধটা প্রকৃতপক্ষে পাওয়া যায় প্রভু মাটি দিয়ে কিছু তৈরি করার সময়। আচ্ছা। আমরা যখন ছোটকালে যখন মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতাম, হাঁড়ি পাতিল বা বিভিন্ন ফলাদি তৈরি করতাম, তখন ওই যে মাটিটা, ওই মাটির গন্ধটা প্রভু অরিজিনাল মাটির গন্ধটা পাওয়া যেত। কিন্তু এখানে পুণ্যগন্ধম পৃথিব্যাম চ, মানে পৃথিবীর পবিত্র গন্ধ। বুঝতে পারছেন? ভূমির একটা পবিত্র গন্ধ আছে। এটা কখন পাওয়া যায় এটা আমি আপনাদেরকে বলছি। চৈত্র মাসে দীর্ঘদিন রোদ পড়ার পরে পৃথিবীটা দেখবেন মানে মাটিটা একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। তো যখন বৈশাখ মাস শুরু হবে বা বৃষ্টির প্রথম বৃষ্টি, চৈত্র মাসের শেষের দিকে প্রথম বৃষ্টি যখন আসে, প্রথম বৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রথম বৃষ্টিটা যখন মাটির উপর পড়ে, সেই তপ্ত মাটির উপর যখন পড়ে, তখন একটা গন্ধ বেরিয়ে আসে। এটা কারা কারা পেয়েছেন আমি জানি না, কিন্তু এটা হয়। ঠিক আছে? যারা এখনো পাননি আপনারা এটা এই বছর দেখবেন, যেহেতু সবাই গ্রামে আছেন, গ্রামের সঙ্গে রিলেটেড। অর্থাৎ দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার পরে বা দীর্ঘদিন মানে সূর্যের দ্বারা তপ্ত হওয়ার কারণে প্রথম বৃষ্টিটা মাটিতে পড়ার পরে যে গন্ধটা বেরিয়ে আসে, সেটি হচ্ছে পুণ্যগন্ধ, পৃথিবীর পবিত্র গন্ধ সেটি। অর্থাৎ ধরিত্রী মাতা তখন কি হয়, তিনি ভগবানের শক্তির দ্বারা সিক্ত হন। বৃষ্টিটা হচ্ছে ভগবানের শক্তি স্বরূপ বলা হয়। তো সেই শক্তির দ্বারা যখন ধরিত্রী মাতাও তিনি মানে সিক্ত হন, তখন তিনি উজ্জীবিত হয়ে পড়েন। আর তখন তিনি উনার পবিত্র যে দিব্য গন্ধ সেটি তিনি এই জগতে প্রকাশ করেন। তো এই যে দিব্য গন্ধটি ভগবান বলছেন এটি হচ্ছে আমি স্বয়ং। এটি হচ্ছে আমি। পবিত্র গন্ধ আরো অনেক কিছু আছে, যেমন আহ আরো একটি গন্ধকে পবিত্র গন্ধ বলা, যেমন ফুলের গন্ধ, এটিও পবিত্র গন্ধ, এটিও ভগবান স্বয়ং, ভগবান সেখানে অবস্থান করেন। তারপরে অগ্নির গন্ধ, আপনারা বলতে পারেন অগ্নির আবার গন্ধ আছে নাকি? হ্যাঁ, অগ্নিরও গন্ধ আছে। বিশেষ করে যখন দেখবেন পাতা জ্বালানো হয়, পাতা প্রথম অগ্নি যখন চুলার মধ্যে জ্বালানো, এখন তো চুলাই নেই, এখন তো গ্যাস সব। আগে যখন চুলা ছিল, চুলার মধ্যে যখন পাতা দিয়ে আগুন ধরানো হতো সকালবেলা প্রথম, সেই যে গন্ধ বেরিয়ে আসবে সেটি হচ্ছে অগ্নির পবিত্র গন্ধ। তারপরে জলেরও গন্ধ আছে একটি পবিত্র গন্ধ, যেমন গঙ্গা জল আপনি নিয়ে শুকবেন, একটা পবিত্র গন্ধ আছে। এভাবে বায়ুর গন্ধ, বায়ুর গন্ধটাও কিন্তু খুব পবিত্র। যখন বাতাস বয়, মানে দেখবেন যখন কোনো মানে ঝড়ের পূর্বে একটা বাতাস বয়, সেটা কিন্তু বায়ুর একটি, অথবা একটি সুন্দর মানে ঝিরঝির করে একটি বাতাস বয়ে যাচ্ছে, সেটাও কিন্তু পবিত্র। তার মধ্যে একটি পবিত্র গন্ধ আছে। এভাবে এভাবে ভগবান বিভিন্ন ভাবে জগৎ সৃষ্টি চরাচরে কিন্তু তিনি ওতপ্রোতভাবে ওনার শক্তির মাধ্যমে উনি আছেন, সেই কথাটাই ভগবান এখানে বলছেন। সর্বভূতের জীবন তিনি, এবং তপস্বীদেরও তপ, তপস্বীরা যে তপ করছেন সেই তপের যে শক্তি, সেটাও স্বয়ং ভগবান। 10 নম্বর শ্লোক। প্রভু হরে কৃষ্ণ। হুম। বীজম মাম সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমতাম অস্মি তেজ তেজস্বিনাম অহম। অনুবাদ: হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। তো ভগবান নিজে বলছেন যে আমি সর্বভূতের সনাতন কারণ, সবার সনাতন কারণ হচ্ছে আমি, এবং বুদ্ধিমানের বুদ্ধিও আমি। এই যে বুদ্ধিমানের মধ্যে বুদ্ধি আছে, যেমন যখন শকুনি খুব মানে কূটনীতিক চাল দিচ্ছিল, তখন ভগবান বলছিলেন, ভগবান বিদুরকে বলছিলেন যে শকুনি মানে শকুনির যে বুদ্ধি, এটা অত্যন্ত তীক্ষ্ণ এবং এটি আমার শক্তি। সে আমার শক্তি জাত হয়ে এই বুদ্ধি প্রয়োগ করছে, কিন্তু বুদ্ধিটা ধর্মের স্বার্থে প্রয়োগ করছে না, সেটা অধর্মের পক্ষে প্রয়োগ করছে। তো বুদ্ধিমানের বুদ্ধিটাও কিন্তু স্বয়ং ভগবান। ঠিক আছে? সেটি স্বয়ং ভগবান। তেজস্বীদের তেজ, এটিও হচ্ছে স্বয়ং ভগবান। ওকে। 11 নম্বর। প্রভু হরে কৃষ্ণ। বলম বলবতাম চাহম কাম রাগ বিবর্জিতম
ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরত সর্ব। অনুবাদ: হে ভরত সর্ব, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। হরে কৃষ্ণ। এই শ্লোকটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শ্লোক। একটু মন দিয়ে দেখবেন। প্রথমটা হচ্ছে আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল, প্রথম লাইনটা অনুবাদ। অর্থাৎ আমি হচ্ছি বলবানের কাম ও রাগ বিবর্জিত। অর্থ কি? অর্থটা হচ্ছে এই, যিনি বলবান হবেন বা যিনি শক্তিশালী হবেন ওনার মধ্যে দুটো জিনিস থাকতে পারবে না। কি কি? একটি হচ্ছে কাম আর একটি হচ্ছে রাগ বা ক্রোধ। এই দুটো জিনিস বলবানের মধ্যে কখনো থাকতে পারবে না। তাকেই যথার্থ বলবান বলা যাবে, না হলে সে যথার্থ বলবান নয়। আমরা জানি না যে ভীমের মধ্যে প্রচন্ড শক্তি ছিল, প্রচন্ড বল। এতটাই শক্তি ভীমের মধ্যে ছিল যে মানে ভীম কখনো আমাদের মতো স্বাভাবিক এভাবে আমরা যেমন দেখতে দেখতে পাবেন যে আমরা যদি কোনো জায়গায় হাঁটতে যাই, সামনে যদি কোনো বাধা পড়ে, তাহলে আমরা কি করি? অন্য রাস্তা ধরে আমরা যাই। কিন্তু ভীম এভাবে যেত না। ভীম কি করতো? সোজাই হেঁটে যেত। আর সেই হেঁটে যাওয়ার পথে যদি কোনো বিল্ডিং পড়তো, বিল্ডিং শেষ। কোনো গাছ পড়তো, গাছ শেষ। মানে ভীম যাওয়ার পরে ওই রাস্তাটা আর কাউকে এক্সট্রা করে চিনাতে হতো না। ওরা সবাই বুঝে যেত যে এই রাস্তা ধরে ভীম গেছে। যেমন এই যে যখন একবার যুধিষ্ঠির মহারাজের এবং দ্রৌপদীর জলের তৃষ্ণা পেয়েছিল বনে, যখন ওনারা ছিলেন, তো জল আনার জন্য পাঠিয়েছেন প্রথমে নকুল, সহদেব। প্রথমে সহদেবকে পাঠিয়েছেন। তো সহদেব জল আনতে গিয়েছেন। ওই যেখান থেকে জল আনতে গিয়েছেন সে জলটা ছিল একজন যক্ষের অধীনে। ধর্মরাজ নিজেই পরীক্ষা নিচ্ছিলেন যক্ষ রূপে, বক রূপে। তো সেই জল পান করতে গিয়ে এক এক করে 5 ভাইয়েরই মৃত্যু হয়, মানে 4 ভাইয়ের মৃত্যু হয় যুধিষ্ঠির মহারাজ ছাড়া। তো যখন 4 ভাই এভাবে গিয়েছে, আসতে পারছিল না, ফিরে আসছিল না, তখন যুধিষ্ঠির মহারাজ তিনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এরা কেউ আসছে না কেন? যুধিষ্ঠির মহারাজ স্বয়ং নিজেই গিয়েছে। তো বলা আছে মহাভারতে যুধিষ্ঠির মহারাজ কিভাবে গিয়েছিলেন, মানে কি রাস্তা অনুমান করে তিনি ঠিক একই জায়গায় পৌঁছেছেন। সেটা হচ্ছে ভীমের যাওয়ার কৌশল দেখে। যুধিষ্ঠির মহারাজ জানতেন যে এই রাস্তা ধরে ভীম গেছে, কারণ ভীম, বললাম না, ভীম যাওয়ার পরে ওই রাস্তাটা অটোমেটিকই সবাই জানতো যে এই রাস্তা দিয়েই ভীম গিয়েছে। তো যুধিষ্ঠির মহারাজ ভীমকে অনুসরণ করেছেন, আর সেই রাস্তা ধরে কিন্তু যুধিষ্ঠির মহারাজ গেছেন এবং গিয়েই তিনি দেখতে পেয়েছিলেন যে ওনার 4 ভাই মৃত অবস্থায় পড়ে আছে। তো সেজন্য ভীমের মধ্যে প্রচন্ড বল, আর এই বলের প্রভাবে তিনি এতটাই ওনার মধ্যে ক্রোধ ছিল প্রবল আকারে। সেজন্য আমরা দেখতে পাই যে হনুমানজি স্বয়ং নিজে এসে ওনাকে শিক্ষা দিয়েছিলেন। এই কথাটা ওনাকে বলেছিলেন যে একজন বলবানের মধ্যে কখনো দুটো জিনিস রাখা যাবে না, সেটা হচ্ছে কাম এবং রাগ। তো তিনি কামুক হতে পারবেন না এবং তিনি ক্রোধী হতে পারবেন। যদি এই দুটো জিনিস বলবানের মধ্যে থাকে, তবে সেই বলবান যথার্থ বলবান নয় এবং তার বল বেশি দিন থাকবে না। সে খুব অল্প সময়ে তার পতন ঘটবে। যে পতন ঘটেছিল রাবণের, যেভাবে পতন ঘটেছিল বড় বড় অসুরদের, জরাসন্ধ আদি সমস্ত অসুরদের, তারা কিন্তু যথেষ্ট বলবান, কিন্তু এই দুটো জিনিস থাকার কারণে তাদের মধ্যে তারা সমাজে মানে কীর্তিত না হয়ে তারা নিন্দিত হয়েছে। সেজন্য ভগবান এখানে বলছেন আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল। ভগবান কিন্তু সেই বল, কিন্তু কোন বলটি? যে বলটি হচ্ছে কাম এবং রাগ বিবর্জিত। আবার দ্বিতীয় লাইনে কি বলছে দেখুন, দ্বিতীয় লাইনটা হচ্ছে না, প্রথম লাইনটা শুনে আমরা বলবো তাহলে কি কামনার কোনো গুরুত্ব নেই আমাদের শাস্ত্রে? কামনার কি কোনো প্রয়োজন নেই? না, আছে। ভগবান দ্বিতীয় লাইনে বলছেন আমি ধর্মের অবিরোধী কাম, ধর্মের অবিরোধী কাম রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজ। ধর্মের অবিরোধী কাম কোনটি? ধর্মের অবিরোধী কাম হচ্ছে যে কামনার দ্বারা কেবলমাত্র সন্তান জন্মদান করা হয়। সন্তান জন্মদান করতে গেলে তো কামনার প্রয়োজন।
তো সেই সন্তান জন্মদানের ক্ষেত্রে যে কামনা, সেই কামনাটাই হচ্ছে স্বয়ং ভগবান। এটি হচ্ছে ধর্মের অবিরোধী কাম। ধর্মের বিরোধী কাম কোনটি? যেটি সন্তান উৎপাদন ব্যতীত সাধারণত যে কামনা, সেটি হচ্ছে ধর্মের বিরোধী কাম। সেটা ভগবান নয় কখনো, তার মধ্যে ভগবান থাকেন না। আর ধর্মের অবিরোধী কাম কোনটি, যেটি ভগবান নিজে বলছেন আমি ধর্মের অবিরোধী কাম, সেটি হচ্ছে সন্তান জন্মদানের জন্য যে কামনা, সেটি হচ্ছে স্বয়ং ভগবান। সেটি নিন্দনীয় নয়। তো এভাবে ভগবান বলছেন আমি কিভাবে এই জড় সৃষ্টির মধ্যে আমি কিভাবে আছি বা কি রূপে আমি আছি, সেটি ভগবান স্বয়ং বলে দিচ্ছে। এই এই বিষয়গুলো যখন সংগঠিত হয়, তখন সেখানে ভগবানের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি। আমরা যখন এই বিষয়গুলো দর্শন করি বা দেখি, বা এই বিষয়গুলো যখন আমাদের সামনে আসে, তখন বুঝতে হবে যে এইটি হচ্ছে স্বয়ং ভগবান। ভগবান এই রূপগুলো দ্বারাই তিনি জগতে বিরাজমান। Okay. এরপর নেক্সট 12। নম্বর শ্লোকটি। প্রভু হরে কৃষ্ণ। প্রভু কি নাম আছে এটা বুঝতে পারতেছি না। যুথেশ্বরী কি একটা যেন লেখা। আচ্ছা, তিনি কি আছেন? তাহলে যদি না থাকেন পরে নিন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 12। যে চৈব সাত্বিকা ভাবা রাজসাস্তো মাসাশ্চর্যে মর্ত্য এবতি তান বিদ্ধি ন তহং তেষু তে ময়ি। অনুবাদ: সমস্ত সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। আমি সে সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। প্রভু হরে কৃষ্ণ। তো ভগবানের এখানে ভগবান বলে দিচ্ছেন তিনি সমস্ত যে তিনটি গুণ, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই সমস্ত ভাব বা গুণগুলো ভগবান থেকে উৎপন্ন, কিন্তু ভগবান এগুলোর অধীন নন। ভগবান হচ্ছেন সম্পূর্ণ এগুলোর অধীশ্বর। আমরা জীবদেরকে বলা হয় গুণাধীন, আমাদের জীবেদেরকে বলা হয় গুণের অধীন। আমরা মানে গুণের নিচে বাস করি আমরা সবসময়। গুণটা হচ্ছে আমাদের উপরে থাকে, আর তার নিচে হচ্ছে আমরা থাকি। সেজন্য আমরা কখনো সাত্ত্বিক, কখনো রাজসিক, কখনো তামসিক, তিনটা গুণের দ্বারা আমরা প্রভাবিত হই। এর উপরে গুণের উপরে কে থাকেন? মহাদেব থাকেন। তিনি হচ্ছেন গুণাতীত, উনাকে বলা হয় গুণাতীত, মহাদেবকে বলা হয়। তিনি নিয়ন্ত্রণ করেন তিনটা গুণকে, সেজন্য ওনাকে বলা হয় গুণাতীত। মানে তিনি গুণের উপরে বসে আছেন, তিনটা গুণের উপরে তিনি বসে আছেন। তাহলে জীব হচ্ছে গুণাধীন, আর মহাদেব হচ্ছেন গুণাতীত। আর পরমেশ্বর ভগবানকে কি বলা হয়? তিনি হচ্ছেন গুণাধীশ। মানে তিনি গুণাধীনও নন, গুণাতীত নন, তিনি হচ্ছেন তাদের ঊর্ধ্বে তিনি বসে আছেন। সেজন্য ভগবানকে বলা হয় গুণাধীশ, গুণের অধীশ্বর, সমস্ত গুণের অধীশ্বর তিনি। তিনি এগুলোর দ্বারা অধীন নন। তাহলে আমরা আরেকবার দেখি, জীব হচ্ছে গুণাধীন, মহাদেব হচ্ছেন গুণাতীত, আর ভগবান হচ্ছেন গুণাধীশ, গুণের অধীশ্বর। এভাবে তিনটা ক্যাটাগরিতে ভগবান ওনার শক্তিকে তিনি নিয়ন্ত্রণ করেন, বা উনি ওনার শক্তিটাকে এই জড়জগতে বিস্তার করেন। 13 নম্বর শ্লোক নেক্সট। ভগবান কিভাবে নিয়ন্ত্রণ করেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ত্রিবি গুণময়ে ভাবয় এবি সর্বম ইদম জগৎ মোহিত ন বিজানাতি মাম এব পরম অব্যয়ম। অনুবাদ: সত্য, রজ ও তম এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। হরে কৃষ্ণ প্রভু। 12 নম্বর শ্লোকটা শুনে অর্জুনের মনে যদি প্রশ্ন আসে এইভাবে, সেজন্য প্রশ্ন না আসার জন্য ভগবান আগেই অর্জুনের সংশয় ছিন্ন করলেন। কি প্রশ্ন আসতে পারে 12 নম্বর শ্লোক শুনে? 12 নম্বর শ্লোক শুনে অর্জুনের মনে প্রশ্ন আসতে পারে যে, তাহলে এই যে লোকেরা কেন তোমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারে না? যদি তুমি গুণের অধীশ্বর হও, যদি তুমি গুণের দ্বারা অধীন না হও, তাহলে এই এই যে সমস্ত লোকেরা, তারা তোমাকে জানতে পারে না কেন? তার উত্তরটা ভগবান 13 নম্বর শ্লোকে দিয়ে দিলেন। কেন জানতে পারে না তারা? কারণ ত্রিগুণের প্রভাবের দ্বারা তারা মোহিত হয়ে আছে।
শুধু শুধু তারা নয়, সমগ্র জগৎ মোহিত হয়ে আছে 3 গুণের প্রভাবের দ্বারা। সেজন্য তারা আমাকে কখনো জানতে পারে না। আমি সমস্ত গুণের অতীত অব্যয় হলেও তারা আমাকে জানতে পারে না। অর্জুন এই প্রশ্নের উত্তর ভগবান দিয়ে দিয়েছে। তো অর্জুন এরপরে আরেকটি গৌণ প্রশ্ন করবেন, যে যদি তারা জানতে না পারে তাহলে জানতে পারে কে? তার উত্তর ভগবান 14 নম্বর শ্লোক থেকে দিবেন। 14 নম্বর শ্লোক থেকে আমরা পরবর্তী আপনাদের নেক্সট পড়া থাকবে 14 থেকে 25 পর্যন্ত, সরি এখানে মানে 30 পর্যন্ত আছে। 14 থেকে 30 পর্যন্ত আমরা বাকি শ্লোকগুলো আমরা পড়ব। 14 থেকে 30 পর্যন্ত আমাদের পড়া থাকবে। শিল প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস থেকে? প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রাইজ। 1 মিনিট।